আমার দিকে তাকে বুঝছিস আমি একটু খতমতো খেয়ে গেলাম। তো স্যারের বললাম স্যার আমি বুঝি নাই, মানে চুপ করে আসছি। স্যার বললো কি একটা, তখন তো বেতন প্রচলন ছিল, স্যার আস্তে করে আমার হাতে একটা বাড়ি দিচ্ছে, আমি উঠ করছি। স্যার বলতেছে দেখ অনুভূতি আছে কিনা। তো আসলে এই যে যে স্মৃতি, তো এই যে প্র্যাকটিক্যাল লাইফ ওরিয়েন্টেড শিক্ষা, স্যার মনোজ স্যার আমাকে মানে ইংলিশ পড়াতেন। তো সেটা আসলে ওই যে আমাদের আরেক ভাই বলে গেছেন, তার মতো আমি আসলে তাকে বহুদিন মিস করছি। কারণ জীবনে যখন আমি ইংলিশের উপরে যখন স্টাডি করছি, স্যারের কথা অনেক মনে হতো। আর স্যার আমাকে অনেক স্নেহ করতেন। আমার বড় বোন আমি একই সাথে পড়তাম। তো আমাদের যখন এই যে ইংলিশের কিছু হোমওয়ার্ক দিচ্ছেন, তার ক্লাসে বসে করছি, মানে সে ক্লাস শেষে তখন দেখা গেছে যে আমি আমার বোন বলছিল যে আমাকে একটু মানে দেখাতে, একটা পরীক্ষার মতো নিচ্ছে। তো সেটা আমি দেখাই নাই, কিন্তু স্যার এত দূরদর্শী। পরের দিন স্যার ক্লাসের বাইরে আর কি, আমরা আসলে প্রাইভেট পড়তাম ক্লাস শেষে। তো সেখানে আমার বড় বোনকে স্যার বলছে যে কি কালকে ওরে তুই ধমকাইছিস না। তো স্যার সেই মানে বলতেছে যে আমি রাস্তার ওই দিক দিয়ে যখন গেছি তখন দেখছি যে তোরা বাড়ি যাওয়ার সময় তুই ওরা ধমকাচ্ছিস। তার মানে যে স্যারদের যে আন্তরিকতা এবং দূরদর্শিতা, সেটা বোঝানোর জন্য এই আমি স্মৃতিচারণ করলাম। তো আসলে এখন হলো কি, যে যুগে আমরা আছি, এখন আমাদের এই বিদ্যালয়কে গড়ে তুলতে হলে, সুন্দর রাখতে হলে এবং যারা দাতা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের সর্বাঙ্গীন সহযোগিতা বিভিন্নভাবে লাগবে। যার যার দৃষ্টিকোণ থেকে, বিশেষ করে এখন যে শিক্ষার বিকাশের ক্ষেত্রে আগের যেই শিক্ষক মণ্ডলীদের যেই নিবেদিত আর শিক্ষার্থীদের যে প্রচেষ্টা বা একটা শিক্ষার আগ্রহ ছিল, বিশেষ করে এখন এই মিডিয়ার যুগ বা ইলেকট্রিক মিডিয়া থেকে শুরু করে বিশেষ করে মোবাইল, বিভিন্ন কারণে আমরা আসলে শত চেষ্টা করে ছেলে মেয়েদেরকে আসলে পড়ার মধ্যে সেরকম একাগ্রতায় আনতে পারি না। তো আসলে এগুলো আমাদের জাতীয় সমস্যা হয়ে গেছে। তারপরেও আমাদের শিক্ষক মণ্ডলীরা চেষ্টা করে যাচ্ছেন, আমরাও চেষ্টা করে যাচ্ছি সবার ক্ষেত্রেই। তারপরে যতটুকু ভালো করা যায়, তো সবার প্রতি সেইটাই থাকবে যে বিদ্যালয়টাকে আসলে গড়ে তোলার দায়িত্ব এখন আমাদের সবার। এবং তাদের দৃষ্টিকোণ থেকে সবাই যদি ভালোবাসি, তাহলে যারা দাতা ছিলেন তাদের সেই প্রচেষ্টাটা হবে। পূর্বসূরিদের সুন্দর প্রচেষ্টাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য উত্তরসূরিদেরকেও এগিয়ে আসতে হবে। এই বলে সবাইকে আমি অনেক ধন্যবাদ ব্যক্ত করতেছি এবং সকলের জন্য দোয়া এবং শুভকামনা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।